তো এই মুহূর্তে আমি আছি আমার দিদির বাড়িতে। তো একটা ডেলি ব্লগ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখা যাক আজকে সারাটা দিন কী করি। ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো, একদম স্কিপ করো না। তো চলো দেখা যাক সারাটা দিন। আজকে আমি এখন এই মুহূর্তে বসে আছি দিদির বাড়িতে। তো দেখি দিদি এখন কি করে। তো আমি মাত্রই ঘুম থেকে উঠে চা খেয়ে এখানে বসে আছি। তো চলো দেখা যাক। তো স্নান টান করা আমার একদম শেষ। সকালবেলাতেই স্নানটা করে নিলাম, কারণ রৌদ্র উঠেছে। আর শীতের দিনে একটু বিকালে স্নান করতে গেলে বেশি ঠান্ডা লেগে যায়, এর জন্য আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি। আর এখানে আমি পরে নিয়েছি দিদির একটা নাইটি। তারপরে চলো রান্নাঘরে। হবে বেগুন ভাজি, ওই যে ওটা দিয়ে, এটা কি দিয়ে হবে, বাঁধাকপি। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। কে কে পাঙ্গাস মাছ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর হচ্ছে বাঁধাকপিটাকে ভাব দেওয়া হচ্ছে যে আমাদের রাঁধুনি ম্যাডাম। সো গাইস, খাওয়া দাওয়ার পরে যে আমি আর দিদি বসে আছি এখানে। তো আজকে দেখি যদি এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, যদি যেতে পারি। তো দুজনে এখানে বসে আছি। আর খাওয়ার সময় তোমাদের সামনে ক্যামেরা অন করে মানে আসতেই পারলাম না, কারণ বাড়িতে অনেক আত্মীয় স্বজন। তো সবার সামনে ক্যামেরা অন করলে আবার সবাই ভাববে যে সারাদিন শুধু ফোন 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 নিয়ে থাকে। তার জন্যে এমনি স্কিপ করে গেলাম ওই ক্লিপসটা। তো চলো দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও। তো চলো দেখা যাক এরপরে কি হয়। দিদি এখানে এই যে ওয়ালপেপার লাগাচ্ছিল, তো এখন আমরা লাগিয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার আসো। গাইস, আমাদের এই যে ওয়াল স্টিকার লাগানো ডান। তো তোমরা দেখো ডিজাইনটা কীরকম, কতটা সুন্দর লাগছে রুমটাকে, তোমরা একটু নিজের চোখে দেখে নাও। আর ওই যে দিদি ঘর ঝাড়ু দিচ্ছে, মানে ঘরটা লাগাতে লাগাতে একটু নোংরা হয়ে গেছে। আর এই যে আমি তখন আমি কতটা চেষ্টা করলাম এই লাইটটা লাগানোর, ওটা তো জ্বললই না। আমরা রাসমেলায় যাওয়ার জন্য সবাই রেডি। আর লোক কই, হট হঠাৎ যাইতেছে, আর লোক কই।
এখানে হচ্ছিল একটা ফাংশন, মানে প্রত্যেক দিনই মেলায় একটা করে ফাংশন হয়, কিন্তু লাস্টের দিন মানে কাউকে না কাউকে এখানে মানে যারা আর কি অভিনেত্রী অভিনেতা তাদেরকে আনা হয়। তো এবারও এসেছিলো আমাদের এখানে রাঙ্গা বউ সিরিয়ালের শ্রুতি দাস, মানে রাঙ্গা বউ পাখি। তো আমরা তাকেও দেখতে গেছি। তারপর চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে। এখানে আমরা মোগলাই খাচ্ছিলাম, আমার কিন্তু মোগলাইটা খেতে খুবই ভালো লেগেছে। তো এত ঠান্ডার মধ্যে যাকে দেখার ভিড় করে এত লোক মেলার মধ্যে মানে সবাই এসেছে। তো সেই মানে সেই উপস্থিতিটা, সেই আশাটা সবারই যে এখন সার্থক হয়ে গেল, কারণ দিদি এখানে স্টেজে উঠে গেছে এবং পারফর্ম করা শুরু করে দিয়েছে। আর দিদির গলার গানগুলো যা সুন্দর, সে কাছে থাকলে বোঝা যেত। আর এখানে কপিরাইট পড়ে যাবে দেখে আমি গানটা অফ করে দিলাম। তো দিদি যে এত ভালো ব্যবহার, যেমন কথাবার্তায় তেমন দিদি কিন্তু খুবই ভালো, মানে শান্তশিষ্ট, সব দিক থেকে দিদিকে আমার খুবই মানে পার্সোনালভাবে আমার ভালো লেগেছে। এখন কার কীরকম লেগেছে ওইটা তার আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে কিন্তু দিদির ব্যবহারটা খুবই ভালো লেগেছে। আর দিদি এতটা মিষ্টি প্রকৃতির, মানে দেখলে বোঝা যাবে না যে তিনি এত বড় একটা মানে সুপারস্টার।